আজ 15 দিন বোম্বেতে আছি মেয়ের কাছে। মেয়ের কাছে ছিলাম। আজকে আমি, আমার ছেলে, আমার স্ত্রী আমরা আজ বাড়ি ফিরে যাচ্ছি। আজকে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। রাস্তায় এখন রয়েছি, চলে যাব এয়ারপোর্টে। ওখান থেকে কলকাতার থেকে আবার রাত্রি ট্রেন আছে, ট্রেন ধরে আমরা চলে যাব বিষ্ণুপুর। এখন আমরা যাচ্ছি রাস্তা বোম্বের রাস্তা বুঝতেই পাচ্ছেন, ভিড় থাকে। এখন পর্যন্ত তো জ্যাম পাইনি, এখন রাস্তাতেই আছি। এখন আমরা আঁধেরি এবং পাওয়ায় যে রাস্তা রয়েছে, এখান থেকে যাওয়া যায়। আমরা কিন্তু ওই রাস্তা ধরছি না, আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের রাস্তা আর কিছুটা যাওয়ার পথে এই দেখুন, আপনাদেরকে বলতে বলতে আমরা জ্যামের মধ্যে পড়ে গেছি। রাস্তার জ্যাম আরম্ভ হয়ে গেছে, জানি না কতক্ষণ জ্যাম থাকবে। এখন জ্যামের মধ্যে আটকে আছি। এই আপনাদের বলছিলাম যে রাস্তায় ঠিক যাচ্ছি, কিন্তু আবার জ্যামের মধ্যে পড়ে গেলাম। কলকাতা যাব, ফ্লাইট তো আছে বিকেলের দিকে। অনেক আগেই বেরিয়েছি জ্যামের জন্য, জানি না কতক্ষণ লাগবে। আশা করছি জ্যাম, এই দেখুন দেখাচ্ছে লাল, পুরো রাস্তা দেখাচ্ছে লাল, গুগল ম্যাপ দেখাচ্ছে রাস্তা। এই দেখুন, এটা এয়ারপোর্ট যাবার রাস্তা। আমরা টার্ন নিলাম, এখন এয়ারপোর্টের রাস্তার দিকে আমরা এগোচ্ছি। এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এটা সমুদ্রের সঙ্গে যে বোম্বের যে বড় নালাগুলো রয়েছে তার নিকাশি ব্যবস্থা। এরা দিয়ে রাস্তা দিয়ে জল বেরিয়ে যায়, যে সমুদ্রতে পড়ে। আর কিছু দূর এই দেখুন, এয়ারপোর্টের ফ্লাইওভার আরম্ভ হয়ে গেছে। এটা এয়ারপোর্ট যাবার ফ্লাইওভার। দুটো রাস্তা, তলা দিয়েও যাওয়া যায়। এটা ডিপার্চারের ঢুকে পড়লাম আমরা। ডিপার্চারের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারেতে আমরা ঢুকে পড়েছি। এখন এরপরে পাশেতে রয়েছে প্রচুর ভালো ভালো হোটেল রয়েছে, সব স্টার হোটেল রয়েছে। যারা বম্বেতে এয়ারপোর্ট থেকে নেমে তারা এইসব হোটেলেতে রাত্রিবাস করে, তারপরে এখান থেকে বিভিন্ন স্থানে চলে যায়। এখানে অনেক বড় বড় ভালো ভালো হোটেল আছে, সব ফেমাস ইন্টারন্যাশনাল সব হোটেল আছে। বিভিন্ন হোটেল চেনের এখানেতে হোটেল রয়েছে। আমরা প্রায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এটা টার্মিনাল 2-এ যাব। এখান থেকে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই ফ্লাইট পাওয়া যায়। এই দেখুন, এয়ারপোর্টের ভেতরেতে আমরা চলে এলাম। এরপরে আমরা নেমে পড়ে আমরা এয়ারপোর্টের ভেতরে যাব। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2। আমরা যখন বোম্বে এসছিলাম তখন টার্মিনাল 1-এ এসছিলাম। এই টার্মিনাল 2-এর ভেতরেতে চলে এসেছি। 2-এতে এসে আমরা এরপরেতে লাগেজ কাউন্টারে জমা করব। সেই জন্য লাগেজ কাউন্টারের দিকে যাচ্ছি। ওটা আমাদের ডোমেস্টিকটা একদম এক্সট্রিম লাস্টে, সেই কারণে আমাদের শেষ প্রান্তে যেতে হবে। সেখান থেকে আমরা লাগেজ জমা করে দিয়ে সিকিউরিটি চেক করে বসে থাকবো ফ্লাইটের টাইমের জন্য।
মোটামুটি আমরা ঠিক টাইমেই এসে গেছি। ভেবেছিলাম যে দেরি হয়ে যাবে, কিন্তু রাস্তার পথে জ্যাম কেটে গেছিলো। আমরা এয়ারপোর্ট ঠিক টাইমেই চলে এসেছি। বেশি টাইমেও আসিনি, কম টাইমেও আসিনি, ঠিক টাইমেই এসে গেছি। আমরা লাগেজ দিয়ে দেবো। এখন দেখার আছে লাগেজটা ওজনেতে কম বেশি হয় কি না, কারণ আমাদের এবারে তো যা ফেরার সময়তে মেয়ে অনেক কিছু জিনিস আমাদের কিনে দিয়েছে, সেগুলো নিয়ে এসেছি। তো লাগেজ তো আগের চেয়ে বেড়ে গেছে। এখন জানি না ওজন বেশি হয়ে গেলে তো আবার ফাইন হতে পারে। 2-1 কেজি হলে বোম্বে এয়ারপোর্ট কিন্তু ছেড়ে দেয়, এটা কিন্তু কলকাতা এয়ারপোর্ট করে না। কলকাতা এয়ারপোর্টে 500 গ্রাম হলেও আপনার কাছ থেকে ফাইন চার্জ করবে, অথবা সেখান থেকে লাগেজ কমিয়ে নিতে হবে। বোম্বে এয়ারপোর্টে দেখেছি সেটা করে না। আমরা এখন সিকিউরিটি চেক করে লাউঞ্জে বসে আছি। ওই দেখুন আমার মিসেস বসে আছে, ছেলে এখানে দাঁড়িয়ে আছে, পাশেতে প্লেনগুলো সব দাঁড়িয়ে আছে। এই দেখুন, যার যার গন্তব্যে যাবার বা যে গন্তব্য থেকে ফিরেছে সেই সব প্লেনগুলো সব দাঁড়িয়েছে। আমরা এই পরেতে চ্যানেল দিয়ে চলে যাব এয়ারপোর্টের ভেতরেতে, একদম প্লেনের ভেতরে। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেখান থেকে যাব। এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে যাচ্ছি। ওই দেখুন দূরেতে আমাদের ফ্লাইটের যে গ্লাস আছে, সামনের ফ্রন্ট গ্লাস আছে, সেই গ্লাস পরিষ্কার করা হচ্ছে। ওটা ওদের নিত্য নৈমিত্য কাজ, কারণ রাস্তাতে তো মেঘ, বৃষ্টি, ঝড়, ধুলো, বালি সব থাকে, সেগুলোকে ওয়াশ করে। না ওয়াশ করলে যে পাইলট আছে সে ভালো করে দেখতে পাবে না, সেই কারণে গ্লাসগুলোকে ওয়াশ করে। আমাদের সঙ্গে সহযাত্রী অনেকে ছিলেন, সব এই দেখুন আপনাদের বলছিলাম গ্লাসগুলোকে ওয়াশ করে। এই দেখুন ব্রাশ দিয়ে গ্লাসগুলোকে পরিষ্কার করছে, কারণ পাইলট ঠিক ভিজিবিলিটি পাবে না যদি না পরিষ্কার করে দেওয়া হয়। রাস্তাতে ধুলো, বালি, ঝড়, বৃষ্টি নানা রকম থাকে, সেগুলো সব গ্লাসের উপর বসে যায়। আমরা আস্তে আস্তে প্লেনের ভেতরে যেতে চলেছি। আমাদের প্রায় কাছে চলে এসেছি। এরপরে আমরা প্লেনের ভেতরে প্রবেশ করব। আমাদের প্লেনটা অনেক বড়, আমাদের 36 সিট নাম্বার, 36D, EF, এই 3টে সিট। আমার উইন্ডো সিট পড়েছে। উইন্ডো সিট হলে আপনাদের দেখাতে পারবো বাইরের দৃশ্যগুলো। এখন এই দেখুন কুলার চালিয়ে দিয়েছে, এসি চালিয়ে দিয়েছে, পুরো ফগ, পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছে প্লেনের ভেতর থেকে পুরোটা। এদের এয়ার হোস্টেস সে কেবিনগুলো, হেড সাইডের কেবিনগুলো বন্ধ করছে। এরপরে ছাড়ার মুহূর্ত হয়ে যাচ্ছে, সব বন্ধ করছে। এই দেখুন সানসেট হতে চলেছে, আর আমাদের ফ্লাইটও রান করতে আরম্ভ করেছে। রানওয়েতে অনেকক্ষণ লাগে, রানওয়েতে যেতে আস্তে 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 পরপর শিডিউল অনুযায়ী, লাইন অনুযায়ী যাবে। অথচ কি সুন্দর রানওয়ের থেকে দেখুন সানসেট দেখতে পাওয়া যাচ্ছে। আমরা বিকেলের ফ্লাইটে এখন প্রায় 6:45 কি 6টা বাজে, সেই সময়তে আমরা আমাদের ফ্লাইট রান করছে, টেক অফ করবে। তো এখন আমরা রানওয়েতে আমাদের প্লেন হাঁটা দিচ্ছে। এখানে বোম্বেতে একটা কথা বলি আপনাদের, বোম্বেতে ফ্লাইটের খুব জ্যাম, ট্রাফিক। এখানেতে ফ্লাইটেরও ট্রাফিক জ্যাম হয়। আমরা কলকাতাতে দেখেছি একটা 1 ঘন্টা, আধ ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট আগে গ্যাপেতে একটার পর একটা প্লেন চলে। এখানে কিন্তু পরপর আমাদের যেমন বাসের লাইন থাকে, অটোর লাইন থাকে, সেরকম প্লেনের লাইন থাকে। প্লেনগুলো পরপর পরপর দাঁড়িয়ে আছে। আমাদের প্লেনের ঠিক পেছনে 6টা রয়েছে, এবং আমাদের আগে
দুটো রয়েছে, পরপর পরপর শিডিউল টাইম আছে, সেরকম তারা ফ্লাইট ছেড়ে যাবে। তখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে এয়ারপোর্টের পরিবেশ। সানসেট হতে চলেছে, আর আমরা প্লেনের মধ্যে বসে আছি, একটু একটু করে এগোচ্ছে। আর আমাদের পিছনেতে আরও 6টা, একটা দেখতে পাচ্ছি বিস্তারা, একটা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আরও কী কী দূরে তো দেখতেই পাচ্ছি না। 6টা ফ্লাইট রয়েছে আমাদের পিছনেতে, আমাদের আগে রয়েছে 2টো। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট রান করবে। এখন রানওয়েতে প্রস্তুতি নিচ্ছে, আপনারা দেখতে থাকুন। রানওয়েতে প্লেন একবার করে চলছে, একবার করে দাঁড়াচ্ছে, আবার একটু করে এগোচ্ছে। যেরকম ইনফরমেশন পাচ্ছি সেরকম আমাদের ফ্লাইট এগোচ্ছে। কিন্তু সূর্যের যে রং আর দৃশ্য, আপনাদের কি বলবো, এত দৃষ্টিনন্দন লাগছে যে ওই দিকেই তাকিয়ে থাকতে মন যাচ্ছে। প্লেনের জানলা দিয়ে আমি তো যতক্ষণ আছে ওই ছবি তোলার জন্যই ব্যস্ত হয়ে আছি, অন্য কিছু করছি না। আমার ছেলে এর মধ্যে খাবার জন্য ব্যস্ত হচ্ছে, আমি বলেছি আমি একটু পরে খাবো, আগে আমি এই ছবিগুলো শ্যুট করে নিই। অপূর্ব দৃশ্য লাগছে, আপনাদেরও দেখতে ভালো লাগছে নিশ্চয়ই। লাল সূর্য পড়ন্ত বেলায়, সূর্য এরপরে অস্ত যাবে। যদি আকাশ থেকে দেখাতে পারি তাহলে আপনাদের দেখাবার চেষ্টা করব। জানি না প্লেন কোন দিকে যাবে, পশ্চিম দিকে যদি আমার জানলার দিকে পড়ে তাহলে তো আমি দেখতে পাবো, কিন্তু আমার জানলা যদি পূর্ব দিকে হয়ে যায় তাহলে তো আমি দেখতে পাবো না। যাই হোক, এখন তো দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে। এই দেখুন পিছনেতে সব ফ্লাইটগুলো লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে, আমাদের পিছনে আসছে, আমাদের সামনেও রয়েছে কয়েকটা রানওয়েতে। আবার এর সাথে সাথে ওই একই রানওয়েতে ওপর থেকে অন্য জায়গার থেকে প্লেন এসে বোম্বেতে নামছেও। তো এই দুটো কম্বিনেশন দারুণ ব্যাপার, এটাই আমার দেখাচ্ছিল যে কি টাইমিং। একটা রানওয়েতে প্লেন উঠছেও, আবার অন্য জায়গার থেকে আসার পর নামছেও। এই যে টাইমিংটা, এটা একটা ভীষণ ক্রিটিক্যাল শিডিউল এদের, কিন্তু কি সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে। এবং প্রচুর, মানে আপনাদের বলবো কি, কয়েক মিনিটের অন্তর অন্তর একটা করে প্লেন উঠছে নামছে। যাই হোক, এই পরেতে আমাদের গন্তব্যতে রানওয়েতে ফ্লাইটের স্পিড নেবে মনে হচ্ছে, বুঝতে পারছি না, সাউন্ড দেখে তাই তো মনে হচ্ছে যে প্লেন এরপরে স্পিড নেবে। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এখনও আমরা রানওয়েতেই দাঁড়িয়ে আছি, একটু একটু করে এগোচ্ছে, এখনও কিন্তু স্পিড নেয়নি। যা দেখতে পাচ্ছি পিছনের ফ্লাইটগুলো এরপরে স্পিড নিতে আরম্ভ করেছে, আস্তে আস্তে স্পিড নিচ্ছে, দেখুন আপনারা এরপরেতে স্পিড নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট উঠবে, স্পিড নিয়ে নিয়েছে, প্লেন কিন্তু এখন দৌড়চ্ছে। আর একটু পরেই আপনারা দেখতে পাবো আমরা আকাশের উপরে উড়ে গেছি, এখনও কিন্তু মাটিতেই আছি আমরা। প্লেন কিন্তু দৌড়চ্ছে, খুব জোরেই দৌড়চ্ছে, একটু খুব শব্দও হচ্ছে। এই দেখুন আস্তে আস্তে এখনও আছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আকাশেতে উড়ে যাব। এই দেখুন উঠে গেলাম আমরা উপরেতে,
এই যে ওপরেতে আমরা উঠে গেলাম, এরপরেতে বোম্বে শহরটাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা আকাশের মধ্যে চলে এসেছি, আকাশে এটা পুরো বোম্বে শহরটা দেখতে পাচ্ছি। ভালোই লাগছে ওপর থেকে, অন্যরকম একটা দৃশ্য। আর কিছুক্ষণ এরকম চলার পরেতেই আমরা মেঘের মধ্যে ঢুকে পড়বো। এই দেখুন আরেকটা এয়ারপোর্ট দেখতে পাচ্ছি, এটা ওএনজিসি এয়ারপোর্ট, ছোট্ট এয়ারপোর্ট, কিন্তু এটা অন্য এয়ারপোর্টের উপর দিয়ে আমরা পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি। এই দেখুন বোম্বে শহর দেখতে পাচ্ছি। সমুদ্র স্টার্ট হয়ে গেল, এটা সমুদ্র আরম্ভ হয়ে গেছে। বোম্বের থেকে আমরা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। আমরা মেঘের রাজ্যের মধ্যে ঢুকে পড়েছি। আমরা অনেকটা উপরে উঠে গেছি। উপরে উঠে যাওয়ার পরেতে আমরা আমাদের তলাতে মেঘ রয়েছে, যেন তুলোগুলো ভাসছে। তুলোর রাশির মধ্যে আমরা যাচ্ছি। ওপরেতে দিগন্ত রেখা দূরে দেখতে পাচ্ছি, প্লেন আমাদের ওপরে যাচ্ছে, তলাতে মেঘ, তার নিচেতে মাটি। আমরা ঘর বাড়ি কিছু দেখতে পাচ্ছি না, মাঝেতে আমরা মেঘের রাজ্যে আমরা যাচ্ছি। মেঘের মধ্যে দিয়ে যায়, মেঘ তলায় মেঘ, তার ওপর দিয়ে যাচ্ছে পরিষ্কার ওপরে আকাশ, কিন্তু তলাতে মেঘ ভাসছে আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণ কতক্ষণ দেখতে পারবো জানি না, এরপরে তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। অন্ধকার হলে রাতের আকাশ কেমন দেখায় আপনাদের দেখাবো, দেখি আর কতক্ষণ আলো থাকে। আমরা কিন্তু পশ্চিমের দিকে আমার উইন্ডোটা পড়েনি, আমারটা উইন্ডোটা পূর্বর দিকে পড়েছে, সেই কারণে আমরা হালকা হালকা সূর্যের আভা পাচ্ছি। অপোজিট সাইডটা, যেটা আমার উল্টো দিকটা, সেখানটায় জানলা দিয়ে সূর্য অস্ত যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আপনাদের দেখাতে পারলাম না, কারণ প্যাসেঞ্জার রয়েছে। এই দেখুন ছেলে খাওয়ার জন্য ব্যস্ত, খাবার বার করে ফেলেছে। মেয়ে অনেক খাবার দাবার দিয়েছিল, স্যান্ডউইচ বানিয়েছিল, স্যান্ডউইচ দিয়েছিল। এই দেখুন রাতের আকাশ, ওপর থেকে কোনো একটা শহরকে দেখতে পাচ্ছি, যেন মাকড়সার জালের মতন, মাকড়সার জালের মতন ওপর থেকে আলো দেখতে পাওয়া যাচ্ছে। জানি না কোন শহর। আমরা সম্ভবত পাটনার ওপর দিয়ে যাই, কারণ অন্য ফ্লাইটের পাটনা একটা স্টপেজ থাকে, হতে পারে এটা ওই রকম কোনো শহরের উপর দিয়ে আমরা যাচ্ছি। এই রাতের শহর আমরা উপর থেকে দেখতে পাচ্ছি, প্লেনের থেকে দেখতে আলো জ্বলছে, যেন মনে হচ্ছে যে আলোর মাকড়সার জাল। দূর থেকে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম লাগছে। আমরা খাওয়া দাওয়া করতে আরম্ভ করলাম, খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া অনেক রকম খাবার দাবার মেয়ে দিয়েছিল, সেই খাবার দাবার খেতে খেতে কখন যে আমরা কলকাতার আকাশে ঢুকে পড়েছি। এই দেখুন কলকাতার আকাশে আমরা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব। কলকাতার আকাশে এখন আমরা রয়েছি। এটা কলকাতা শহরের কাছাকাছি এসে চলে এসেছি। হ্যাঁ, এই তো সল্ট লেক, সেক্টর 5। ওই দেখুন নলবন, নলবন দেখাচ্ছে, জলের মধ্যে রিসোর্ট রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করব, এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করব, আপনাদের দেখাবো। এয়ারপোর্টের মধ্যে আমরা চলে এসেছি। এই দেখুন নিচে সব বাড়ি ঘর দেখতে পাওয়া যাচ্ছে, আলো দেখতে পাওয়া যাচ্ছে, রাস্তাঘাট দেখতে পাওয়া যাচ্ছে, লোকজন চলাচল করছে সেগুলোও বোঝা যাচ্ছে হালকা হালকা। ক্যামেরায় কতটা আসছে আমি বলতে পারছি না, কিন্তু চোখেতে আমরা দেখতে পাচ্ছি তলাতে গাড়ি চলাচল করছে, বাড়িগুলোতে আলো আছে, বাড়ির ওপরের নামগুলো পড়া যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে হয়তো অত পরিষ্কার আসছে না। যাই হোক, আমরা চলে এসেছি এয়ারপোর্টের কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়ব। এখনও আকাশেই আছি, কলকাতার আকাশেতেই রয়েছি। আমাদের জার্নিটা কখন যে কেটে গেল, খাওয়া দাওয়া, আপনাদের ছবি দেখানো, এই ব্যস্ততার মধ্যে আমরা এয়ারপোর্টে রানওয়েতে নেমে পড়লাম। এই দেখুন আমাদের ফ্লাইট এখন রানওয়ের উপর দিয়ে দৌড়চ্ছে। কলকাতা এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্ট, নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দমদম আমরা এসে পৌঁছে গেলাম।
এখন আর কিছুক্ষণ পরেতে আমাদেরকে নামতে হবে। আমি লাগেজ কালেক্ট করে নিয়ে আমাদের ক্যাব নিয়ে হাওড়া স্টেশন যেতে হবে। হাওড়াতে আজকে রাত্রে চক্রধরপুর এক্সপ্রেস আছে, ওই চক্রধরপুর এক্সপ্রেস ধরে আমাদের বিষ্ণুপুরি যাব। যাই হোক, এখনও কিছুক্ষণ হাওড়া যেতে লাগবে আমাদের এয়ারপোর্ট থেকে বেরোতেও মোটামুটি এখনও আধ ঘন্টা সময় নেবে। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আমরা এয়ারপোর্ট প্লেন থেকে নেমে গেছি, সিঁড়ি দিয়ে নামছি। ওই দেখুন দমদম এয়ারপোর্ট, নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা। এখন আমরা এয়ারপোর্টের ল্যান্ড করেছি। আমরা প্লেনের ওপরে সিঁড়ি দিয়ে আমরা নামতে আরম্ভ করলাম। এরপরেতে আমরা এখান থেকে বাসে করে লাগেজ রিসিভ করব, তারপর এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে যাব। আচ্ছা, আজকে আমাদের জার্নিটা এখানে শেষ হলো। আপনারা ভালো থাকবেন। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অন্যদিকে আপনারা অন্যদের সঙ্গে শেয়ার করবেন।